সিবিআইয়ের ভূমিকায় যেরকম সমালোচনা জুনিয়র চিকিৎসকেরা করেছেন, সুপ্রিম কোর্টের শুনানির দীর্ঘ সত্যতা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর একই সঙ্গে ময়না তদন্তে জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, তবে ময়না তদন্ত ঠিকমতো না হলে তাদের দায় নয়। বারবার ময়না তদন্তের রিপোর্ট তারা দেখতে চেয়েছিলেন, দেখতে দেওয়া হয়নি। এই নিয়েও ক্ষোভ জুনিয়র ডাক্তারদের। এবং 8 ঘন্টা জিবি সুপ্রিম শুনানির পর 8 ঘন্টা জিবি বৈঠকের পর তারা আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি। আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবে। সিবিআই সাকসেস রেট খুব কম। এটাও হতে পারে যে একের পর এক যেভাবে মানিকবাবু থেকে শুরু করে অনুব্রতবাবু জামিন পেয়ে গিয়েছেন সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমি মনে করি, তাহলে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটু সিবিআই আছে বলে আমাদের মনে করানোর জন্য হয়তো এ নেওয়া হচ্ছে, রিমান্ডে নিচ্ছে। তারপরেও আমি সিবিআইয়ের কাছে আশা রাখবো যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত, সময় নষ্ট না করে যত দ্রুততা সম্ভব হয় চার্জশিট তৈরি করে কোর্টে জমা দিক, কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।